দেবাশিস বাবু ঠিক আছে, অনির্বাণ ছেড়ে দিন, আমি বুঝতে পেরে গেছি। আমার আপনাকে আরে অনির্বাণ, আপনিও তো সিগনিফিকেশন বানান করতে পারবেন, ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন, ওগুলো বলবেন না। দেবাশিস বাবু বলুন, দেবাশিস বাবু বলুন প্লিজ। বলবো না, আসলে এই বিষয়গুলো নিয়ে যেভাবে আমরা তর্ক করি না, করতে করতে কিন্তু রোজ আমাদের রাজ্যে চুরিটাকে স্বাভাবিক বিষয় করে দিই, একদম দুর্নীতিটাকে স্বাভাবিক বিষয় করে দিচ্ছি। একটা চুরি হয়েছে সেটা নিয়ে তো আজকের টেবিলে আমরা দুজন আলাদা মত তৈরি করে তর্ক করলে চলবে না। কারণ সরকারিভাবে এই যে কেন্দ্রীয় সরকার বিজেপি তাদের দর্শন, তাদের ব্যাপারে বিরোধিতা 100 বার থাকবে। আচ্ছা, তারা তো সারা ভারতবর্ষের নিরিখে কেন্দ্রীয় সরকারের ভূমিকা পালন করছে, তাহলে 100 দিনের কাজের টাকা সারা দেশ জুড়ে সমস্ত রাজ্যে কেন বন্ধ হচ্ছে না? আমার প্রশ্নটা এইখানটাতে। তাহলে এত বড় একটা অন্যায় কাজ যদি কেন্দ্রীয় সরকার করে, তাহলে আমাদের রাজ্য সরকার সরাসরি যারা দেশের সেরা লয়ার দিয়ে চুরি ডাকাতির বিষয়তেও মামলা করে, তারা এই বিষয়তে কেন কোর্টে গিয়ে মামলা করে বলছে না যে কেন্দ্রীয় সরকার তাদেরকে, তুমি কি সামান্য 26 লক্ষ টাকার কথা বলছো? সারা রাজ্য জুড়ে এই যে 100 দিনের কাজের টাকা নিয়ে যে রাজনীতির চর্চা হচ্ছে, এটা কেন এতদিন ধরে হবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, এগ্রিড। প্রশ্ন হচ্ছে সেটা যদি অন্যায়ভাবে হয়, সেটা ইলিগাল ওয়েতে হয়, তাহলে রাজ্য সরকার কেন বাছা বাছা লয়ারদের চুরি ডাকাতি কেসগুলোকে পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত ড্র্যাগ করে? তাহলে এই রকম একটা অন্যায় ডিপ্রাইভেশন হচ্ছে, কেন তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না? তাহলে সঙ্গতভাবে অর্ক বা অনির্বাণ যে সমস্ত প্রশ্ন নথি টথি চাইছে, ও তো একদম টেবিলে উঠে যাবে জাজদের, যে নথিগুলো তো ওখানে সরকারকে প্লেস করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে তো 1 মিনিট প্লেস করতে হবে। আমরা কেন নিচের স্তরে তর্ক করছি? এটা বাস্তব যে এই জায়গাটা নিয়ে রাজনীতি হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের রাজ্যের মানুষের ন্যায্য টাকা কেন্দ্রের যে প্রকল্প, এটা বিজেপি তৃণমূল নয়, কেন্দ্রের যে প্রকল্প অনুসারে আসবার কথা ছিল, শুধুমাত্র অন্যায়ভাবে চুরি এই জায়গা থেকে কিন্তু এই টাকা আসার জায়গাটা আটকে গেছে। আর ইলেকট্রাল বন্ড নিয়ে কিন্তু বিতর্ক আমরা কেউ করবো না। আজকে যদি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সহজ কথায় সিপিআইএম এবং ওই এনজিও, তারা যদি সুপ্রিম কোর্টে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে যদি মামলা না তৈরি করত, তাহলে ইলেকট্রাল বন্ড থেকে কত কোটি কোটি টাকা উঠেছে এই চিত্রটা ধরা পড়তো না। আমি এখানে এই তর্কটার মানে বুঝতে পারছি না। এটা ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত ইলেকট্রাল বন্ড নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হতে পারে, কিন্তু একটা দলের তো নীতি নৈতিকতা থাকবে। আমি ইলেকট্রাল বন্ড নিয়ে তর্ক করব আর সেই ইলেকট্রাল বন্ড থেকে আমি ফান্ড রেজ, যেমন সিপিআইএম পার্টির আজকে পর্যন্ত পরিষ্কার স্ট্যান্ডের বিরুদ্ধে, পার্লামেন্টের বিরুদ্ধে সংখ্যা না থাকার মতন, সেখানেও তার ওই স্ট্যান্ড, ফলে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে মামলা এবং ওই জায়গায় দাঁড়িয়ে স্টিক করে রয়েছে। কিন্তু যে রাজনৈতিক দল সরাসরিভাবে ইলেকট্রাল বন্ড থেকে দ্বিতীয় স্থান অধিকার করে ফেলেছে ভারতবর্ষে, একটা আঞ্চলিক দল, নাম সর্বভারতীয়, কিন্তু একটা আঞ্চলিক দল, আসলে একটা আঞ্চলিক দল, তারা আজকে সারা দেশে রেকর্ড তৈরি করে ফেলেছে। কেন? এই প্রত্যেকটা বিষয় শত্রুপ যে বলছিল না, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই রাজ্যে গত 12-13 বছরে কত ধরনের চুরি হতে পারে, কত ধরনের ক্ষেত্র থেকে চুরি হতে পারে, চুরির কত রকম ফের হতে পারে, মাত্রা হতে পারে, সীমাহীনভাবে আমরা দেখেছি। আজকের আলোচনা তো তার একটা কণা মাত্র। ফলে আর এই জিনিসগুলো নিয়ে তর্ক করলে যে সমাজের ক্ষতি হয়, যে কোথাও যেন চুরি ডাকাতি করার পরও মানুষ স্ট্রাগল করছে যে কোনোভাবে ওটাকে র্যাশনালাইজ করা যায় কিনা। ফলে কুযুক্তি বা কুতর্ক নয়, আমাদের এটা সমাজের স্বার্থে, একদম প্রত্যেকটা পরিবারের স্বার্থে, রাজনীতির স্বার্থে এই বিষয়গুলোকে যেন আমরা তর্ক না করি। আমরা একটু বলি না যে হ্যাঁ এটা খুব খারাপ কাজ হয়েছে, তাদের সমর্থন কমে বলে আমার তো মনে হয় না। খারাপ কাজ হয়েছে, এগ্রিড, এবং সচেতন হওয়া উচিত দলমত নির্বিশেষে, সাধারণ মানুষের টাকা যেন ভাই চুরি না হয়, জাতীয় সম্পদ যেন ভাই চুরি না হয়। গরু, পাথর, বালি, কোন জিনিস আমাদের রাজ্যে গত মানুষের চাকরি পর্যন্ত, মাস্টারমশাইয়ের চাকরি পর্যন্ত চুরি হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে চুরি নিয়ে আমাদের রাজ্যে, দুর্নীতি নিয়ে আমাদের রাজ্যে আর বোধহয় তর্ক না হওয়া উচিত, তাতে সমাজের ক্ষতি হয় এবং ইন্টার জেনারেশন জায়গায় কোথাও দুর্নীতি তর্ক অনেকগুলো চুরির লিস্ট হলো। একটা চুরি বলতে ভুলে গেছিলাম আমি, সেটা হচ্ছে ব্যালট পেপার। চুরিও শুধু করে না, তারা খেয়েও নেয়, হজমও হয়ে যায়। একটা জিনিস বারবার এই 100 দিনের কাজ নিয়ে কথা হচ্ছে, তর্কও হচ্ছে।
আমি আবারও বলে দিচ্ছি, ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট ইট ইজ ভেরি ক্লিয়ারলি স্টেটেড, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিয়েছেন যে আমরা টাকা পাঠাবো না তোমাদের পকেট ভরতে, মাননীয় আঁচল ভরতে, টাকা পাঠাবো না। যে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে মানুষের কাছে আসে সেই টাকা পর্যন্ত তৃণমূলের লোকজন মারধর করে, রেপ করে, প্রায় খুনের ধমকি দিয়ে ব্যাংক থেকে বের করে নেয়। সেটার প্রচুর উদাহরণ তোমরা দেখিয়েছো তোমাদের টেলিভিশন। বেশ, অনির্বাণের কাছে আমার দেবাশিসদার কথার উত্তরে এরকম উদাহরণ আমি আরেকটু দুটো দেখাবো আজকে, প্লিজ। ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে যদি তৃণমূল রাজনৈতিকভাবে দোষী হয়ে থাকে, দেবাশিসদা কংগ্রেস বোধহয় খুব একটা পিছিয়ে থাকবে না, তাই তো? না, দোষী বলিনি অনির্বাণ, আমি একদম দোষী বলিনি, প্লিজ, আমি কখনো এটা দোষী বলছি না। আমি বলছি যে ইলেকট্রাল বন্ড থেকে যে ফান্ডরেজ হয়েছে, যে কালেকশন হয়েছে, তাতে আমি তো এখানে কংগ্রেস, বিজেপি, তৃণমূল বা সিপিএম তার হয়ে এই ইলেকট্রাল বন্ড আলোচনা, আপনারা ভুল পথে পেয়েছেন, সিস্টেমকেই ব্লেম করা দেবাশিসদা বলছে উচিত নয়। সিস্টেমটা যারা বানিয়েছে তারা অন্য কোনো অপশন রাখে বেশ করেছে, নিজেরা বেহাই সুপ্রিম কোর্ট গালে জুতো মেরেছে, বেশ না সেটা ঠিক আছে, আপনারা কি খাবেন, কিন্তু আপনারা চুরি না, আমি বলছি চুরি দেয়ারি নিয়ে কোশ্চেন করবেন, চুরির প্রসঙ্গে আমাদের মা যে ব্লেম তোমাদের যেটা থাপ্পড় মেরেছে যতগুলো সেটা আমরা দেখেছি, গুনতে গুনতে তো তোমরা হয়রান হয়ে কতটা নির্লজ্জ, কতটা বেহায়াল এরকম হয়। রাজনৈতিক যে তরজার কথা হচ্ছে চুরির ক্ষেত্রে, অনির্বাণের কথা শেষ হয়, আমি শেষ করি, আমি এক লাইন, আমি নাম বলো তিনখানা না, সুপ্রিম কোর্ট বানানটাই এখনো করতে পারি না, আমি করে বলি তুমি এত ফেসাতে ফেলো এখানে পিনারাই বিজয় ঘুরিয়ে সুপ্রিম কোর্ট ফেভারে করে আচ্ছা দিয়েছে। আমি একটু দেবাশিসদা জাস্ট এক লাইনে শেষ করি। পিনারাই বিজয়নের বিরুদ্ধে রাহুল গান্ধী বলছেন যে ওনার নিশ্চয়ই বিজেপির সঙ্গে আঁতাত আছে, নাহলে ওনাকে কেন ধরে না? এই ব্যাপারে দেবাশিসদা যদি একটু আলোকপাত করতেন আমাদের বেশ ভালো লাগতো। একদম এটা নিয়ে যেদিন আলোচনা হবে সেদিন দীর্ঘ আলোচনা একদম হতে পারে। প্লিজ, আমি আজকের আলোচনার বিষয়বস্তু আমার সব অনুরোধ ছিল, digress করছি। কালেক্টিভ অ্যাঙ্কারস আমি তো দেখিনি আর আগে Digress সবাই মিলে অ্যাঙ্কার হয়ে যাচ্ছে একেবারে। অর্ক দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যখনই কোনো মানে চুরি ব্যাপারটাকে না আমরা খুব ইজিলি বলে ফেলি যে চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, সব চলে গেছে, কিন্তু এর তো একটা প্রসিজিয়ার আছে। প্রথমে একটা অভিযোগ হবে, সেটা ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, ট্রায়াল হবে, কনভিকশন হবে। কিন্তু এখন নতুন যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে ক্রিমিনাল ল, আমার মনে হয় এই একটা পার্ট আমার পড়া এখনো হয়নি, প্রথমে কনভিকশন হবে, তারপর ট্রায়াল হবে, তারপর চার্জশিট হবে, তারপর ইনভেস্টিগেশন হবে, তারপর ভেবে দেখবো যে অভিযোগ করবো কিনা। এই যে একটা ফ্যান্টাস্টিক নতুন প্রসিজিয়ারে আমরা চলে এসেছি, যে কনভিকশন দিয়ে আমরা শুরু করব, এটার জন্য কিন্তু সত্যি ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে একটা বাহবা দেওয়া দরকার। মানে দিস ইজ দ্য ব্রিলিয়ান্ট, মানে এই যে একটা ভারতীয় জনতা পার্টি তাদের উত্তর দেবে, কিন্তু আমার প্রশ্ন 26 লক্ষ টাকা জরিমানাটা উইদাউট কনভিকশন রাজ্য দিয়ে দিল। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা জেলায়, প্রথম কথা হচ্ছে কি আমি সত্যি জানি না যে জরিমানার কি হেডে হয়েছে, কিভাবে হয়েছে, কি প্রসিজিয়ারে জরিমানা হয়েছে। আমি আবারও বলছি অর্ক, দায়িত্ব নিয়ে বলছি, আপনি একজন লয়ার, অনির্বাণ একজন লয়ার, কালকে চাইলে বা পরশু চাইলে হাইকোর্ট খুললে আমার নামে গিয়ে একটি মামলা করতে পারেন, রিপাবলিক বাংলার নামে করতে পারেন।